একদিন এই ছেলেটা নদীর কিনারে একটা পাখা খুঁজে পায়। এরপর সে জলদি করে পাখাটাকে তার বাড়িতে নিয়ে পাখাটার সাহায্যে তীর বানাতে শুরু করে দেয়। কিন্তু সে রান্নাঘর থেকে ভাত আনার সময় দেখতে পায় তার মা একা একা জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে। তখন সে এটাকে নিজের মনের ভুল মনে করে আবারও তীর বানাতে শুরু করে দেয়। কিন্তু সে জানলা খোলার পর দেখতে পায় ঘরের মানুষেরা কাকে যেন খোঁজাখুঁজি করছে। এরপর সে ঘর থেকে বের হয়ে জিজ্ঞেস করলে চাকরানি তাকে বলে, তোমার মাকে খুঁজে পাচ্ছি না, তোমার মা কোথায় যেন হারিয়ে গেছে। তখন ছেলেটা তাকে বলে, আমি মাকে জঙ্গলের দিকে যেতে দেখেছিলাম। এটা বলার পর সে তার মাকে খোঁজার জন্য জঙ্গলের ভেতরে চলে যায়। কিছুক্ষণ হাঁটার পর ছেলেটা অনেক পুরনো একটা ঘর দেখতে পায়। কিন্তু চাকরানি তাকে বলে, তুমি এটার ভিতরে যেও না, এটার ভিতরে অনেক ভয়ঙ্কর একটা বক বাস করে। কিন্তু ছেলেটা তার কোনো কথা না শুনে তাকেও টেনে টেনে সেই ঘরের মধ্যে নিয়ে যায়। কিন্তু ছেলেটা ভিতরে যাওয়ার পর দেখতে পায় শয়তান বকটা তার মাকে অজ্ঞান করে ফেলেছে। তখন সে তার মায়ের এত খারাপ অবস্থা দেখার কারণে তার চোখে পানি চলে আসে। কিন্তু সে তার মাকে জাগানোর চেষ্টা করলেই শয়তান বকটা তার মাকে জাদু দিয়ে পানির মতো গলিয়ে দেয়। তখন শয়তান বকটা ছেলেটাকে মারার জন্য তার আসল রূপে আসতে শুরু করে, যার কারণে ছেলেটা অনেক রেগে শয়তান বকটাকে তীর মেরে দেয়। এর পরের পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে দিন।